হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সোনা অফিস যাবে, আমিও রেডি হয়ে নিয়েছি, আমিও কিছু কাজ মেটাবো। তো চলো তার আগে পেঁপেটা কেটে নিই, সোনাকে অফিসে দেবো তো তাই জন্য। সোনা তো অফিস যাবে, ওই জন্য ভাবছি যে পেঁপেটা রয়েছে, পেঁপেটা ওকে দিয়ে দিই। বেশিরভাগ দুপুরবেলাটা ফল খেতে প্রেফার করে, আর ভাত দিয়ে দেয়। ভাতটাও খায়, তারপরে বিকেলের দিকটায় ফলটা খায়। তো ওই জন্য মোটামুটি ফল এনে রাখে। তরমুজ দিয়েছিলাম দুদিন, আর আজকে দিচ্ছি পেঁপে। আর তিতলি ও স্কুল যাবে, সকালে 9টা থেকে স্কুল হয়ে গেছে ওরও। তো ওই জন্য ওকেও একটু ফল দিয়ে দিচ্ছি, ওকে একটা আপেল দিয়ে দিলাম। তারপরে এখন বাজারে যাব, চলো তোমাদেরকে আমি মাঝে মাঝে আমাদের বাজারটা দেখাই। আজকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ তিতলি স্কুলে চলে গেছে। আমি অন্যান্য সময় 9টার আগেই বাজারটা সেরে নিই, কিন্তু আজকে তো তিতলি চলে গেছে সাইকেল নিয়ে, এই জন্য আমাকে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। কি রোদ রাস্তায়! বলতে বলতে আবার বাজারেও চলে আসলাম। বাজারে কিছু কাজ মেটাবো, কিছু কিছু জিনিস নেব। লেবু নিতে হবে, সোনা বলেছিল লেবু নিতে হবে, আর একটু জ্যান্ত মাছ নিলাম। চলো মাছগুলো কেটে নিই। এর আগে তো মাছ কাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আমি এইভাবেই বটি দিয়ে বসে মাছ কাটি, সবার মতন, সবাই যেরকম কাটে আমিও সেরকম কাটি। এই ভাবলাম যে না, আজকে তো একটু ভিডিওতে শেয়ার করি। বাটা মাছগুলো এত জ্যান্ত ছিল, একদম নড়ছিল মাছগুলো। তো নিয়ে আসলাম, মাছও কাটা হয়ে গেল। এবার একটু ধুয়ে নেওয়ার পালা, ধুয়ে নেব। তারপরে মাছ দিয়ে আজকে কুমড়োর ডাঁটা আগের দিন মা দিয়েছিল না, ওটা দিয়ে আজকে তরকারি করব। তো মাছগুলো ভেজে নিলাম। এরপরে কুমড়োর ডাঁটা, আলু দেবো, পাঁচফোড়ন সোমবার দেবো, পাঁচফোড়ন সোমবার দিয়ে দিয়ে এগুলো বসিয়ে দিয়েছি। এগুলো একটু ভাজা ভাজা হবে। তারপরে মশলা দেব, আদা, জিরে, ধনে, লঙ্কা বাটা। এর সাথে সাথে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি, জানো তো। আজকে রান্না বান্নাগুলো খুব সিম্পলের মধ্যেই হবে। আর কুমড়ো পাতাগুলো ভাবছি একটা কিছু ব্যবস্থা তো করতে হবে। আর কতগুলো পাকা লঙ্কা নিয়ে এসেছি, দেখো, লাল লঙ্কা মিশানো। এগুলো সব বোটা ছাড়িয়ে রেখেছি। আর এর মধ্যে আমার ভাতটাও হয়ে গেল। আর তারপরে শাকগুলো কুচিয়ে রেখেছি, শাকগুলো শাকগুলো কুচিয়ে নিলাম, কারণ এগুলো না কুমড়ো পাতা বাটা করব। ভাবলাম আজকে একটু কালো জিরে দেবো, কালো জিরে রসুন ফোড়ন দিয়ে করব। কিন্তু না, রসুনের সেন্টটা একদম আসেইনি। তাই জন্য রসুন কালো জিরে একসঙ্গে না দিয়ে যে কোনো একটা দিলে মনে হয় টেস্টটা বেশি হতো। তো কালো জিরেটা আগে দিয়ে দিয়েছি, তারপরে রসুনটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে, কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে তারপর শাকগুলো দিয়ে দিলাম। এবার মুজিয়ে মুজিয়ে ঢেকে ঢেকে শাকগুলো করতে হবে। তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে করি, কাজটা করে নিই। আমার না নার্ভের সমস্যাটা এত বেশি বেড়ে যায় মাঝে মাঝে, এত ঘুম হয়, দিয়ে ঘুমিয়ে পড়ি। খুব ঘুম হয় জানো তো, ওষুধ খেলেই প্রচণ্ড ঘুম হয়। আর কুড়েমিতে ধরে, মনে হয় কি কোনো কাজ করব না, কিছু করব না। তো ভিডিও করতে তো আমার ভালো লাগে, ওটা আমি ভালোবেসেই করি। শাকটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পুরো ভাজা ভাজা করতে হবে। তারপরে আমি একটু নুন দিয়ে দিলাম, তারপরে একটু দিয়ে দেবো হলুদ। তারপরে হয়ে গেলে বেটে নামিয়ে ফেলবো। তো আজকে রাতে তো অনেকগুলো মুদিখানার জিনিসপত্র আনা হয়েছে, তো ওগুলো ভাবলাম যে আবার রিফিল করে নিই। দুপুরের খাওয়া দাওয়াটা তোমাদেরকে রাত দেখানো হয়নি, তারপরে রেস্ট নিলাম। তিতলির নাচের জন্য কিছু কাজ ছিল, ওগুলো করে নিলাম। এবার ভাবলাম এগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিই। তো বিস্কুট নিয়ে এসেছি, ডাল, চাল, আরও যা যা প্রয়োজনীয় জিনিস, সাবান, কলগেট, সব কিছু চলো গুছিয়ে নিই। তোমরাও কি এইভাবে আমার মতন গুছিয়ে নিতে পছন্দ করো? আমার তো ভালো লাগে এরকমভাবে কাজ করতে, গুছিয়ে গুছিয়ে কাজ করতে আমার ভালো লাগে। না, আমি না একদম হাউসওয়াইফদের মতন থাকতে জানো তো পছন্দই করিনি। আমি ভাবতাম কি আমি একটা সংসারও সামলাবো সুন্দর করে, আবার একটা কাজ করব পাশাপাশি। ওই জন্য আমার পার্লারের স্বপ্নটা আর কি, সেটা সোনার পূরণ করেছে। পার্লারের স্বপ্ন আমার অনেক দিন আগেকার ছিল, কিন্তু ভাবিনি যে ওটাকে প্রফেশন তো বানাবো, জানো তো। আর বোন একটা ভিডিও পাঠিয়েছিল, আমি একটা রেসিপি বলেছিলাম আমের আচারের, ওটা করেছিল, দিয়ে বললো কি দিদি এটাও ভিডিওতে শেয়ার করিস। কালারটা দারুণ এসছে না, দেখেই খেতে ইচ্ছে করছে, ভাবছি আমিও একটু বানাবো। সে প্রেগনেন্সিতে একবার আমের আচার বানিয়েছিলাম, তারপরে আর বানানো হয়নি। তো এই করতে করতে রাত হয়ে গেল, তারপর ভাবলাম একটু বাইরে যাই, অনেক রাত হয়ে গেছিলো। দেখি আমার এই গাছগুলো এত সুন্দর লাগছে লাইটের মানে আলোতে, খুব সুন্দর লাগছে। তাই ভাবলাম এগুলো একটু ক্যাপচার করি। আর এটা হচ্ছে এরিকা পাম,
এরিকা পাম, আর এটা হচ্ছে দেখো টগর ফুল। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো। দেখা হবে অন্য একটা ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আমার সঙ্গে জুড়ে থেকো। তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা।